এসো। একজন যাও। আচ্ছা, রাত্রে 12:30টার সময় আসো? সকাল 12:30। আচ্ছা, আর তোমরা এ করো কখন? সারাদিন কয় টাকা হয়েছে সত্যি করে বলো? মাত্র 200 টাকা হয়েছে? আর সহজে কেউ দেয় না, মাত্র 200 টাকা হয়েছে? আচ্ছা, দুইজনের মিলে 200 টাকা হয়েছে? আচ্ছা, বাসায় কে কে আছে, কি অসুবিধা? হ্যাঁ, বাসায় বাজার আছে? হ্যাঁ, অল্প কয়টা বাজার আছে? ঠিক আছে, বাসায় চলো। যাবা? ঠিক আছে, চলো। আমার চলো, চলো। না, বাসায় যা আরো বেশি দিয়ে আসবো, সমস্যা নেই। প্রিয় ভাইরা, আমরা আজকে সরাসরি দুইটা মেয়ে এখানে, তারা টাকা চাচ্ছিল। তা আসলে রিয়েল এটা প্রবলেম কিনা এটা জাস্টিফিকেশন করার জন্য তাদের বাসায় যাচ্ছে। যদি দেখি না ভালো, তাহলে আমরা চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব তাদেরকে হেল্প করার জন্য। তো আমরা চলে যাচ্ছি তাদের যে ঠিকানা, সেই ঠিকানাতে। ঠিক আছে, দেখি তাদের বাসায় যে কী অবস্থা। রাখ। চলো, এখান থেকে ভ্যান ভাড়া করে নিবা, আমি টাকা দিয়ে দেবো। না, হেঁটে যাওয়া লাগবে না, আমি টাকা দিয়ে দেবো, তুমি এখান থেকে ভ্যান ভাড়া নিবা। এসো। একজন যাও। বলবেন কিছু? হ্যাঁ, বলেন কিছু। তো তার আম্মুর জন্য টোস আনতে যাচ্ছে, হ্যাঁ, এই জন্য তারা চলে গেল। আসলে কতটুকু সত্য জানি না, বাকি দেখা যাক কি হয়। তারা আনতে গেছে, তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, দেখে আসি কিনা। ঠিক আছে, দেখতে থাকুন। এবার পাইলে ঠিক আছে, আমি ওখানে রিক্সা চলে আসি। পাই ওই তারা কই? এই এলাকায় আর কি থাকে? কই? দুইটা মেয়ে, ছোট্ট ছোট্ট মেয়ে, তারা মানুষের কাছে টাকা চাচ্ছে। তো আমরা আসলে রিয়েলি হেল্প করার জন্য, যে আমরা যাচ্ছি তাদেরকে হেল্প করার জন্য, যে আসলে এইটা জাস্টিফিকেশনের জন্য তাদের বাসায় দিতে যাচ্ছিলাম, যে আসলে ঠিক আছে কিনা। তো তারা বললো আমার বাসাতে আব্বা আছে অসুস্থ, সমস্যা। তারপরে ও কিন্তু বাসা আমার বাসার পাশেই বলছে, কৃষ্ণনগর বাজারে। তো আমরা আসলে রিয়েলি আসলে জাস্টিফিকেশনের জন্য গেছিলাম, যে আসলে ঠিক আছে কিনা। তো কিছু দূর যাওয়ার পরে বললো যে আমার আম্মুর জন্য টোস রেখে আসছে, আনতে যাচ্ছে। এইটা বলে দুইজনে দৌড় মেরেছে, মারবো, তাদেরকে আর কোনো খোঁজ নেই। এরকমভাবে অসংখ্য মানুষ আছে যারা আসলে রাতের আধারে তারা মুখে মাস্ক দিয়ে বের হয়, যে আসলে মানুষ থেকে কিছু টাকা ইনকাম করা যায় কিনা। বের হওয়ার পরে তারা সারা রাত যা ইনকাম করে ওইটা নিয়েই তারা দিনের বেলা চলে। কোথায় যায়, কি করে না করে, কোথা থেকে আসছে, আসলে সঠিক রিলেশন আমরা জানি না। আসলে তারা প্রকৃতপক্ষে অসহায় কিনা। এখানে এমন ব্যক্তি আছে যে প্রতিদিন প্রায় 2 থেকে 3 হাজার টাকা মানুষের কাছে তার অসহায়ত্ব দেখে ইনকাম করে। এটা করার ফলে কি হয়, আসলে প্রকৃত যারা অসহায়, যারা দুস্থ, যারা প্রকৃত গরিব, তারা বঞ্চিত হচ্ছে এদের কারণে। তো আমরা টাকা পয়সাগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল করে দেখব, আসলে কেউ এসে বিনা সাথে চাইলে যে দিয়ে দেবে এমনটা না। আমরা দেব, কিন্তু অবশ্যই একটু জাস্টিফিকেশন করে নেব, একটু যাচাই বাছাই করে দেবো। ধন্যবাদ।